নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আজ 17 জুলাই বৃহস্পতিবার 2025। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। অনেকে আমাকে কমেন্ট করেছেন শুধু বাংলার খবর বলুন। দাদা, শুধু বাংলার খবর বললে কি হবে? শুধু বাংলা নিয়ে যদি আলুর জগৎটা হতো তাহলে বাংলার খবরটা বলতাম। কিন্তু কথা হচ্ছে যে আলু আছে গুজরাটে, আলু আছে পাঞ্জাবে, আলু আছে পুরো উত্তরপ্রদেশে এত আলু আমাদের বাংলার ডবলের বেশি কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি। তাহলে আমি শুধু বাংলা রিপোর্টটা কি করে করি? সারা ভারতবর্ষে আলু একটা আন্তর্জাতিক পণ্য, আলু সর্বভারতীয় পণ্য, আমিষেও চলে নিরামিষেও চলে, সব কিছুতেই চলে। সেই হিসাবে সারা ভারতবর্ষের খবর আপনাকে নিতেই হবে। বিশেষ করে উত্তরপ্রদেশের খবর যতক্ষণ না আপনার কাছে সঠিক থাকছে, যতদিন না উত্তরপ্রদেশের খবর 100 সঠিক পাচ্ছেন, ততদিন কেউ আলু ব্যবসায় গেইন করতে পারেন। উত্তরপ্রদেশ শর্ট মানে অল ইন্ডিয়া শর্ট। এবার উত্তরপ্রদেশে আলু যদি এক্সেস আলু থাকে তাহলে বাংলায় আলুর লোড কম হলেও বাংলার মার্কেট ভেঙে যাবে। এই বছরটা সেই অবস্থা হয়েছে। বাংলায় কম বেশি সমিতি যাই বলুক, আমি যাই বলি, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন যাই ডেটা দিই, কিন্তু কথা হচ্ছে যে উত্তরপ্রদেশ 90% লোড, সেখানে বাংলার মার্কেট দাঁড়ায় কি করে? যেখানে উত্তরপ্রদেশে আজকে ফারুকাবাদ ডিস্ট্রিক্টের কয়েকটা জায়গার নাম বলছি, যদি আপনাদের কারোর কাছে ফোন নাম্বার থেকে থাকে তো প্লিজ দয়া করে ফোন করে জেনে নেবেন যে আমির ভাই এই ডেটাটা দিয়েছে, এটা কতটা সঠিক আর কতটা ভুল। যেমন 1 নম্বর হচ্ছে প্রপার ফারুকাবাদে ভালো আলু 150 টাকা প্যাকেট বন্ডের দাম, লোডিং দাম 300 টাকা প্যাকেট লোডিং দাম। এটা হচ্ছে 1 নাম্বার সুপার কোয়ালিটির হাইব্রিড আলু, হাইব্রিড বলতে খেতে আলু। সেই পজিশন হচ্ছে জাহানগঞ্জে, সেই পজিশন ছিবড়ামু, সেই পজিশন বিল্লোর, সেই পজিশন তিরবা, সেই পজিশন বারাবাঁকি, সেই পজিশন গুরসাইগঞ্জ। সমস্ত মোকামের হাল খুব খারাপ। যেমন হল্যান্ড আলু আজকে উত্তরবঙ্গে হল্যান্ডের বন্ডের দাম আছে 900 থেকে 950 টাকা কুইন্টাল, তার মানে 450 থেকে 475 টাকা প্যাকেট ফ্রি বন্ডের দাম কৃষক পাচ্ছে। আচ্ছা, যেখানে হচ্ছে শুধু হল্যান্ড আলুর চাষ, সেটা হচ্ছে আপনার তিরবা পড়ছে কন্নৌজ ডিস্ট্রিক্টে, সেখানে হল্যান্ড আলুর বন্ডের দাম হচ্ছে 300 টাকা, ওনাদের স্টোর ভাড়া 150 টাকা, 450 টাকায় গেট পাস আলু। সেই তুলনায় উত্তরবঙ্গের দাম ভালো আছে। উত্তরপ্রদেশের সঙ্গে উত্তরবঙ্গের কম্পেয়ার করলে এখনো উত্তরবঙ্গের কৃষকরা হল্যান্ড আলুতে ভালো পয়সা পাচ্ছে। যেমন সাদা আলু জ্যোতি বা সুপার জ্যোতি, ওখানে একই দাম, আর যেটা হচ্ছে আপনার ভুটানের যে সাদা আলু, সেটাও একই দাম। তো সেখানে হচ্ছে আপনার ধূপগুড়িতে আজকে দাম আছে 67-68 হাজার টাকা গাড়ি বন্ডের দাম, আর ময়নাগুড়িতে বন্ডের দাম আছে 65 হাজার টাকা গাড়ি। ময়নাগুড়ি হচ্ছে আপনার 325, আর ধূপগুড়িতে হচ্ছে আপনার 335 থেকে 340 টাকা ফ্রি বন্ড। এই হচ্ছে উত্তরবঙ্গের খবর। উত্তরপ্রদেশটা তো বললাম। কতুলপুরে আজকে দাম হয়ে গেছে 940 টাকা 50 টাকা, বেলা করে আরো 10-20 টাকা ডাউন। গোঘাট তো হুগলি জেলা পড়ছে দাদা। গোঘাটে আজকে 930 টাকা থেকে 940 টাকা সকালের মার্কেট। এইটা
সিকে রোডে 12,250 প্যাকেট আজকে আলু নেমেছে, বাছাই হচ্ছে, সবটাই আজকে লোড হবে, যেহেতু আজকে রোড ছিল সকাল থেকে। 960 থেকে 970 টাকা কুইন্টাল। নামে গড়, আলুটা তো বাছাই করে নিচ্ছে, আলুটা তো বাছাই হচ্ছে, শুধু মোটা মাঝারিটা উঠছে না, মোটা ক্যাপ তো ওনারা ধরে নিচ্ছেন। আচ্ছা, তারপরে সিকে টাউনে আমলাগোড়ায় আলু নেমেছে 15,600 প্যাকেট, ওখানে 960-70 টাকা দাম। চন্দ্রকোনা টাউনে 16,000 প্যাকেট নেমেছে, সেখানেও 960-70 টাকা দাম আছে। খানপুর আমাদের হুগলি জেলায় মোটা আলু, ম্যাক্সিমাম আলুটা কলকাতায় লোড হয়। পচা তুলের দাম হয়েছে 500 থেকে 530 টাকা, যেটা নিচে ছিল 520 টাকা, উঁচুতে ছিল 550 টাকা, তো সেখানে 20 টাকা আউট হয়ে গেছে। মেমারি 660 টাকা, এটা গত কালকের দাম বলছে, আজকে রাত্রে কি হবে আমি জানি না। কুমরুল 655 টাকা, আজকে রাত্রে কি করবেন ওনারা জানি না। অনেকে আমাকে কমেন্ট করেন আপনি ভুলভাল কেন মার্কেট রেট দিচ্ছেন। মার্কেট রেটটা তো আমি ভিডিও বানাচ্ছি দিনে, আর মার্কেট হবে সন্ধ্যের পর 7টায় মার্কেট হবে, তাহলে তো আমার ভিডিও আপলোড করতে এই মেমারি কুমরুলের মার্কেটে ভিডিও আপলোড করতে 9টা-10টা বেজে যাবে রাত, কে দেখবে ভিডিও। জামালপুরে 640 টাকা, সুরেকালনাতেও 640 টাকা, 1 নম্বর আলুর দাম। আজকে দিল্লি আজাদপুর মান্ডিতে মানে আলুর বন্যা, এক কথায় আলুর বন্যা বয়ে গেছে। যেখানে আজাদপুর মান্ডিতে আজকে অ্যারাইভেল আছে টোটাল 174 প্যাকেট আজকের আমদানি, আর কালকের ব্যালেন্স আছে 90 গাড়ি, তাহলে 250 গাড়ি পার হয়ে গেল, 4 দিনের আলু স্টক হয়ে পড়ে আছে আজাদপুর মান্ডিতে। সেল স্লো আছে 37-97, 500 550, এভারেজ 500 550, আর যেটা কালারফুল 580 থেকে 600। এটা কালারফুল আলুটা 650 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল, 50 টাকা উঠে গেছে। তারপরে হচ্ছে যে 302 ভিজে আলু নয়, ড্রাই করা আলু 400 থেকে 450 টাকা। 37-97 মোটা ফটকা যেটা বলা হয় 470 থেকে 500 টাকা। গুল্লা কালারফুল ভিআইপি গুল্লা 450 থেকে 500 টাকা। সূর্যা আলু 650 থেকে 680, চিপসোনা আলু 580 থেকে 620, আর চিপসোনার ক্যাট 240 থেকে 250, ক্যাটটা ওখানে বিক্রি হয়। বারাবাঁকি মান্ডিতে যেটা হচ্ছে ওনারা রাজেন্দ্র 1 বলেন, সিন্দুরি আলু মোটা ডালা কোয়ালিটি, গড় নয়, একদম ফুল ডালা, 1100 থেকে 1150 টাকা। চিপসোনাটা ভালো দামে বিক্রি হচ্ছে, সুগার ফ্রি, 1400 টাকা কুইন্টাল। হল্যান্ড আলুটাও ভালো দামে বিক্রি হচ্ছে, 1400 টাকা কুইন্টাল, মানে ড্রাই করা আলু। তারপরে হচ্ছে আপনার জয়পুর মান্ডিতে 37-97, 8 টাকা থেকে 9 টাকা কিলো। যেটা একদম সুপার ভিআইপি কালারফুল আলু, সেটা 12 টাকা কিলো বিক্রি হচ্ছে। হল্যান্ড 13 টাকা 14 টাকা, আর কালারফুল হল্যান্ড হলে 16 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর হচ্ছে আপনার হাইব্রিড আলু 7 টাকা থেকে 9 টাকা, তাতে 302ও হতে পারে আর খিয়াতিও হতে পারে। কানপুরে আমদানি একদম কম, তার কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ব্যাপারী ডাইরেক্ট চলে যাচ্ছে কোল্ড স্টোরেজে, কানপুর মান্ডিতে কম যাচ্ছে। তার কারণ হচ্ছে কানপুর মান্ডিতে যেটা করে দিয়েছে 50 কিলোর দাম কৃষককে দিতে হবে, আর কোল্ড স্টোরেজে গেলে ব্যাপারীরা কেউ যদি ভিজে লোড করে 53 কিলো পান, যার জন্য সমস্ত ব্যাপারী স্টোরে চলে যাচ্ছে কানপুরে।
আজকে আমদানি কম আছে, আজকে কানপুরে যে আলু আছে আজকে সব উঠে যাবে, সব বিক্রি হয়ে যাবে। ভিআইপি আলু, ভিআইপি গোল্লা 800 টাকা থেকে 900 টাকা কুইন্টাল আগ্রার, আর আগ্রার ক্যাঁচ 400 থেকে 500 টাকা কুইন্টাল। হাইব্রিড সুপার কোয়ালিটি 600 700 থেকে 800 টাকা কুইন্টাল, আর 37 97 700 800 900 টাকা কুইন্টাল, আর 2-1 দাগ সুপার কোয়ালিটি 1000 টাকা কুইন্টাল। আর আজকে আর একটা মান্ডির খবর দিচ্ছি, বেনারস মান্ডি। বেনারস মান্ডিতে উত্তরপ্রদেশে আলুর দাম যখন বেশি থাকে, বাংলায় দাম যখন কম থাকে, তখন বেনারস আমাদের বাংলা থেকে লোড হয়, বেনারস বাংলা থেকে লোড হয়। সেই বেনারস মান্ডিতে আজকে 20 গাড়ি আমদানি আছে। হল্যান্ড আলু বিক্রি হচ্ছে আপনার আজকে 1200 1300 থেকে 1350 হাইয়েস্ট। আর আগ্রা ফারুকাবাদের আলু 1000 টাকা থেকে 1200 টাকা কুইন্টাল বেচা কেনা হচ্ছে। ফারুকাবাদেরও যা দাম আর আগ্রার আলুরও তাই দাম। তার মানে বেনারস, বুঝতে পারছেন বেনারস মানেটা কি, বুঝতেই পারছেন যে বেনারস উত্তরপ্রদেশের লাস্ট বেনারস, তারপরই তো বিহার পড়ে যাবে গঙ্গা পেরুলি। এই হচ্ছে সারা ভারতবর্ষের চিত্র আজকে। আর সব থেকে খারাপ পরিস্থিতি হচ্ছে যে চিপসোনা, যেটা সুগার ফ্রি চিপসোনা আলু, তাতে আপনি হাপুর বলুন, সম্বল বলুন, মিরাট বলুন, বুলন্দশহর বলুন, আলিগড় বলুন, আগ্রা মন্ডল বলুন, আর ফারুকাবাদ বলুন, যেখানেই বলুন সুগার ফ্রি আলু নিয়ে ওরা চলে যাচ্ছে। সুগার ফ্রির হাল সব থেকে বেশি খারাপ। আর এমনি তো খেয়াতি আলুর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। খেয়াতি আলুটা সর্বনিম্ন 120 টাকা বন্ডের দাম, আর সর্বোচ্চ বন্ডের দাম আছে যেটা 250 ছিল, সেটা আজকে 200 টাকা। সর্বোচ্চ একদম কালারফুল হলে সেটা 200 টাকা দাম আছে। গতকাল 250 ছিল, আজকে সেটা 50 টাকা উড়ে গেছে, সর্বোচ্চ 200 টাকা। এই হচ্ছে পরিস্থিতি। তো হাসানের আলু এখনো ওঠেনি, তবে হাসান একবার যাব, অল্প কিছু জমি তো আছে, রোয়া এখনো হয়নি, ধানটা রোয়া হয়ে গেলেই আমি হাসান যাব, হাসানের আপডেটও দেব। তো আমার যেটা অভিমত, যে তাড়াহুড়ো করে যা মার্কেট ভাঙবার তো ভেঙে গেছে, এরপরে আর এর নিচে নামা উচিত নয়। আর সরকার বাহাদুর তো বলেছেন যে সরকার বাহাদুরের একটা আলোচনা চলছে, ভাড়ায় ছাড় দেয়া, এক্সপোর্ট, নানান রকম খবর মন্ত্রী মশাই বলছেন যে এক্সপোর্ট করারও আমরা চেষ্টা করছি। আর কি করে আলুর দামটা বাড়ানো যায় সেটা নিয়েও মন্ত্রী মশাইয়ের সঙ্গে আমার আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছেন, দেখা যাক কতদূর কি হয়। আমি চাই বাংলার আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক, আলু চাষি, আলু ব্যবসায়ী, কোল্ড স্টোরেজ অনার, সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুন, এটা আমি অন্তর থেকে চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।